1 বছর আগে আমার মাথায় খুব অদ্ভুত চিন্তা আসলো। ঠিক করছিলাম 8 থেকে 10 বছর বয়সী বাচ্চা কাচ্চাদের কী কী ভালো লাগে তার একটা লিস্ট বানাবো। তার উপর টেস্ট সাবজেক্টের অভাব ছিল না। কাজিন টাজিন আর আশেপাশের চীনা পরিচিত অনেক বাচ্চারাই ছিল এই গ্রুপের অন্তর্ভুক্ত। তো আমি একে একে আমার কাজিনদের জিজ্ঞেস করা শুরু করলাম, আচ্ছা বলতো, তোর কী ভালো লাগে আর তোর কী ইচ্ছে। জবাব দিল তার নাকি পরীক্ষায় ফার্স্ট হতে ভালো লাগে, সারা জীবন ফার্স্ট হয় নাকি তার ইচ্ছে। হুম, অতি উত্তম সিদ্ধান্ত। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সে বলল তার নাকি পরীদের মতন ড্রেস কিনতে ইচ্ছে করে সবসময়, তার জীবনের একটাই লক্ষ্য, জন্মদিনের দিন সে পরীর ড্রেস পরে সাজবে আর কেক কাটবে, সবাই অনেক অনেক গিফট দিবে, এটাই নাকি তার ইচ্ছে। বলতে না বলতেই সে তার পরীর ড্রেসগুলো আমাকে দেখাতে লাগলো। ড্রেস গুনে শেষ করতে পারলাম না। ওমা, এত পরীর ড্রেস হয়! যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, জন্মদিন কেন বছরে 5-6টা হয় না? যাই হোক, আরেকজন বলল তার খালি কম্পিউটারে গেমস খেলতে ইচ্ছে করে, তার বাসায় অনেক রকমের গেমিং কনসোলে ভরা, হালের আধুনিক সব কিছুই দেখে আমারও মারাত্মক লোভ হলো। আরেকজন বলল তার গান গাওয়ার শখ, অনেক সুন্দর গান গায়, ছড়াও আবৃত্তি করে, মাঝে মধ্যে ফ্যামিলি গেট টুগেদারের সময় ও স্টেজে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে। ওকে দেখে তখন আমরাই লজ্জায় পড়ে যাই, নিজেরা এত অপদার্থ কেন হলাম এই ভেবে। একজনের আবার মেকআপ করার খুব শখ, বিদেশি মেকআপে ভর্তি, এগুলো একটার নামও আমি জানি না ঠিকঠাক। কারো পিৎজা খাওয়ার শখ, একজনের শখ ছুটিতে কক্সেস বাজারে যাওয়া, এই নিয়ে সে 5-6 বার সমুদ্রে ঘুরতে গেছে। কারো শখ আইফোনের, প্রত্যেক 6 মাস পর পরই নতুন মোবাইল কিনতে হয়। আরও অনেকের অনেক রকম শখ, কারো সাথেই কারো মিল নেই। তো আমার গবেষণা এখানেই শেষ। পয়েন্ট আকারে খাতায় নোট করলাম সবগুলো। একদিন রাজশাহী যাব, এয়ারপোর্টে রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, লকডাউন মাত্র খুলে দিয়েছে, সঙ্গে আমার এতদিনের গবেষণা। হঠাৎ দেখলাম একটি বাচ্চা মেয়ে, 7 থেকে 8 বছর বয়স হয়তো, খালি গা, এত শুকনা, হাড়গুলো বের হয়ে খুবই বিশ্রী দেখা যায়, পায়ে ঘায়ের মতো হচ্ছে। ওভারব্রিজে সিঁড়ির ওখানে হাতল ধরে বসে কিভাবে তাকিয়ে আছে। এদের সাধারণত বাপ মা থাকে না, রেল স্টেশনে তাদের বাপ মা, রিজিকের মালিক আল্লাহ। রেল স্টেশন তাদের যাই হোক একটা খাওয়ায়, তাদের ঘুমানোর বন্দোবস্ত রেল স্টেশনেই করে। একটা জড় পদার্থ যা পারে, আমরা মানুষরা কেন তা পারি না, তা আমার মাথায় আসে না। যাই হোক, আমি তার কাছেও গেলাম, জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? কোনো উত্তর দিল না। আমি প্রশ্নটা করে বুঝলাম বেকুবের মতো প্রশ্ন করছি, যার কেউ নেই তার নাম কে দিবে। এরপর ট্রেন আসা পর্যন্ত অনেকক্ষণ তার পাশে দাঁড়িয়েছিলাম। আসার আগে কী মনে হলো জানি না, কিন্তু আমি ওই মেয়েটাকেও জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কী ইচ্ছে, কী করতে ভালো লাগে? মেয়েটা হয়তো আমার প্রশ্ন বুঝলো বা বুঝলো না। উত্তর দিল, ভাইয়া, একবেলা পেট বইরা ভাত খাইতে ইচ্ছা করে, হুদা ভাত, মেলা দিন ধইরা খাই না। লকডাউনের মধ্যে যেদিন বড় হোটেলের পাশে ফ্যান ফালায় সেদিন ভাতের ফ্যান খাইছি। উত্তরটা শুনে মন ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গেল। ট্রেন ছাড়ার আগে কি মনে করে গবেষণার খাতাটা প্ল্যাটফর্মেই ফেলে দিয়ে আসলাম, এই আশায়, কে জানে, হয়তো এরকম নামহীন কেউ অল্প একটু পড়ালেখা শিখবে, খাতায় লেখাগুলো পড়তেও পারবে। তারপর তারপর আর কি, স্টেশনের অন্য সব স্বপ্ন পূরণ করতে না পারা নামহীন বাচ্চাদের শোনাবে 8 থেকে 10 বছর বয়সী ফুটফুটে বাচ্চাদের রং বেরঙের স্বপ্নগুলোর কথা।